একটা 3 ফেজ মোটরের কিভাবে কানেকশন করব একদম সিম্পল ভাবে তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। আর এই ভিডিওটা দেখার পর আমি নিশ্চিতভাবে বলতে পারি তোমরাও কিন্তু কানেকশন করতে পারবে একদম ইজি ভাবে। তো আমি এখানে একটা 3 ফেজ মোটরের কানেকশন করার জন্য 10 স্কয়ার mm এর 4 কোর কেবল ইউজ করছি। তো মোটরের মাপ অনুযায়ী আমি কেবলটাকে ভালোভাবে ছিলে এখানে কেবলের ভেতরে গ্ল্যান্ড করে মোটরের ভেতরে ঢোকানো হয়ে যাবে, তখন তোমরা ভালো করে কেবলটাকে ড্রেসিং করবে। আর ড্রেসিংটা তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে করবে, কারণ কেবলের ওপর যে ইনসুলেশনটা আছে সেটাকে যদি বেশি ঘষাঘষি করা হয় তাহলে সেটার ভেতরে কপার বা অ্যালুমিনিয়ামটা কিন্তু বেরিয়ে যেতে পারে। আর বেরোনোর ফলে যখন সেটা মোটরের বডি থেকে টাচ করবে আর মোটরটাকে লাইন দেওয়ার পর কিন্তু মোটরটা বডি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই তোমরা যখন ড্রেসিং করবে এটা ভালোভাবে একবার চেক করে নেবে। তো এরপর আমি এখানে ভালো করে ড্রেসিং করে নিচ্ছি এবং যেই মাপ অনুযায়ী মানে যেখানে কানেকশন হবে সেই পর্যন্ত কেবলটাকে ভালো করে ড্রেসিং করে কেটে নিচ্ছি। তো ফাইনালি আমার ড্রেসিং এখানে কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হওয়ার পর তোমরা কি করবে, যে কেবলগুলো তোমাদের আছে সেগুলি তোমরা লাক্স পরিয়ে নেবে। এখানে আমি 10 স্কয়ার mm কেবল ইউজ করছি, তাই এখানে আমি 10-এর একটা লাক্স পরিয়ে নিচ্ছি। তো এরপর আছে আমি মেন পয়েন্টে, যে মোটরের কানেকশন কিভাবে করব। এখানে আমরা 4টে কোর ইউজ করছি, কিন্তু এখানে 3 ফেজ মোটর, তাই এখানে 3টে কোরই ইউজ হবে, আর ওয়াই আর বি। আর বাকি যে ব্ল্যাক কালারের কেবলটা থাকবে ওটা সিম্পলি স্পেয়ার কেবল হিসাবে তোমরা রাখতে পারো। তো এরপর আর ওয়াই বি কোথায় কোথায় কানেকশন হবে। তো আর একটা জিনিস তোমাদের বলে রাখি, এই মোটরটা আমাদের সাধারণত ডেল্টা কানেকশন হবে। ডেল্টা কানেকশন কেমন হয় তোমরা এই ফটোর মধ্যে দেখতে পাবে। ডেল্টা কানেকশনের মধ্যে আমাদের যে 6টা টার্মিনাল থাকে সেটার মধ্যে 3টে প্লেট থাকবে, সেই 3টে প্লেটকে ওপর নিচে শর্ট করতে হবে। তো তোমরা ছবিতে ভালোভাবে দেখতে পাবে। তো এরকম ভাবে শর্ট করলে এটা হয়ে যায় ডেল্টা কানেকশন। তো আরো অনেক রকম কানেকশন হয়, যেমন স্টার কানেকশন, স্টার ডেল্টা। তো সেগুলো আমি তোমাদের অন্য ভিডিওতে দেখাবো। তো এখানে যে 6টা টার্মিনাল আছে, 6টা টার্মিনালেরও কিন্তু আলাদা আলাদা নাম আছে, যেমন U1, V1, W1, U2, V2, W2। তো এখানে একটা জিনিস তোমাদের বুঝে রাখো, যে U1 এর সাথে কিন্তু U2 সবসময় শর্ট থাকে, মানে এটা একটা সেম কয়েল, ঠিক আছে। তো এরপর তোমাদের যখন শর্ট করে দিচ্ছ, মানে তোমাদের একটা জিনিস খেয়াল করবে যে ওপর নিচে, ওপরে যদি U1 থাকে নিচেই যেন V2 বা W2 থাকে, U1 যেন না থাকে, কারণ ওটা সেম কয়েল তোমাদেরকে বললাম। আর সেম কয়েলে কানেকশন করলে কিন্তু মোটরটা তোমাদের রানিং হবে না। U1 এ সবসময় তোমরা রেড কানেকশন করবে। এরপর আছে V1 এর সাথে আমি এখানে U2 কানেকশন করছি। এখানে তোমরা সবসময় ইয়েলো কানেকশন করবে, মানে যে ইয়েলো তারটা থাকবে সেখানটায় তোমরা V2 এ কানেকশন করবে। তো এরপর আছে W1 এর সাথে তোমরা সবসময় V2 এর কানেকশন করবে। তো এটা যখনই তোমরা প্লেটটা লাগাবে তখন সেটা অটোমেটিক্যালি কিন্তু একটা ম্যাচিং এ চলে আসবে। আর তোমরা এই জিনিসটা সবসময় মনে রাখবে, U1 এ সবসময় রেড কানেকশন করবে, V1 এ সবসময় তোমরা ইয়েলো কানেকশন করবে, আর W1 এ তোমরা ব্লু কানেকশন করবে। তো আশা করছি তোমরা কানেকশনটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো তোমরাও যদি কোনো মোটরের ডেল্টা কানেকশন করতে চাও তোমরা সেম এরকম ভাবে কানেকশন করতে পারো। তো আজকের এই ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে কোনো নতুন ইনফরমেটিভ ভিডিওতে।